ভাইরাল চমচম পিঠা একবার না খেলেই মিস। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল চমচম পিঠার রেসিপিটি। এই পিঠাটা যখন আপনি বানাবেন একটু বেশি করেই বানাবেন, তাহলে দেখা যাবে এই পিঠাটা খেয়ে কিন্তু আপনার মন ভরবে না, কারণ এতটাই মজা এই পিঠা। আমি বানিয়ে নিজেই খেয়ে নিজেই অবাক হয়ে গেছি যে এত মজা হয়, তাও আবার চালের গুঁড়া ছাড়া। আমি তো বলবো এই শীতে এই পিঠাটা একবার হলেও খাওয়ার চেষ্টা করবেন, খেয়ে দেখবেন যে এই পিঠাটা আসলে কত মজা। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা ভিতরে পুরটা তৈরি করে নিব। তার জন্য 1 কাপ কোরানো নারকেল, সাথে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো দারচিনি আর 2টো এলাচ। এখন এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব খেজুরের গুড়টা গলে আসা পর্যন্ত। এখানে আমি কোনো প্রকারের পানি ইউজ করব না, কারণ আজকে আমি কিন্তু এখানে ফ্রোজেন কোরানো নারকেলটা ব্যবহার করেছি। নারকেল থেকে যে পানিটা ছেড়ে আসবে সেটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে দেখবেন খুব ভালোভাবে যে পানিটা শুকিয়ে এরকম ড্রাই হয়ে আসবে, তখনই বুঝতে হবে পুরটা রেডি। তো আমার পুরটা রেডি, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে প্যানটা খালি করে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পানি, সাথে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব পানিতে একটু বলক আসা পর্যন্ত। পুরোপুরি বলক না আসলেও হবে, যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে এরকম বলক আসতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা এই পর্যায়ে লোতে করে দিয়েছি, না হলে দেখা যাবে যে এটা দলা পেকে যেতে পারে। তো আমি কিভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সেটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে এরকম ড্রাই হয়ে আসবে। তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নিয়েছে, এরকম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা এখন রেডি, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এরকম একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। এটা হালকা এখনও গরম আছে, আমি খুব ভালোভাবে এটাকে এখন মথে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ঘি, কারণ ঘিটা দিলে আর এই ডোটা হাতের সাথে লেগে, আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে তেলে ইউজ করতে পারবেন। তো ঘিটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ঘি দেওয়ার পরে কিন্তু দেখবেন একদমই হাতের সাথে আর লেগে আসবে না। তো আমার এটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে তারপরে আমি এরকম গোল শেপ করে নিব। হাতের তালুর উপরে এইভাবে করে গোল করে নিয়ে তারপরে এইভাবে আমি চ্যাপটা করে নিব। এটাকে হাত দিয়ে কীভাবে কাজটা করছে সেটা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আমরা যে কুলি পিঠা বানাই সেই রকমইভাবে এটা করে নিতে হবে। তো খুব ভালোভাবে এরকম গোল করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থাকতে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা পুর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। আমি পুরটা নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। তারপরে আমরা পুলি পিঠা যে ভাঁজটা দিই সেইভাবে এই 2টা মাথা একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে। আমি কাজটা কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। তো এইভাবে করে নিয়ে তারপর খুব ভালোভাবে 2টা মুখ একসাথে লাগিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি। আমরা যে চমচম মিষ্টিগুলো বানাই না, সেই চমচম মিষ্টির শেপ করে নিতে হবে এটাকে। তো 2টা মাথা এইভাবে চেপে চেপে এভাবে চমচমের শেপ দিয়ে নিচ্ছে আমি। হাতের তালুর উপরে এইভাবে ঘুরিয়েও কিন্তু করে নিতে পারেন। হাতের তালুর উপরে এইভাবে করে নিলে তাহলে কিন্তু এটার শেপটা সুন্দর আসে আর একদম মসৃণ হয়। তো আমার কিন্তু একটা চমচম মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে আর এটা একদম পারফেক্ট হয়েছে। এখন সেমভাবে আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নেব এক এক করে। সবগুলো আমি চমচম পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমার মোট 8টা পিঠা হয়েছে। তো এখন চলে যাব এগুলোকে ভাপ দেওয়ার জন্য। ভাপ দেওয়ার জন্য এরকম একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি, একটা পাতিলে পানি বসিয়ে। অবশ্যই একটা ছাঁকনির উপরে বা আপনারা স্টিমারের উপরেও কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন। তো এরকম ছাঁকনি কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। তো এক এক করে আমি চমচম পিঠাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 8 মিনিট পর। 8 মিনিটের মাথায় আমার একটা ভাপ দেওয়া হয়ে গেছে। আমি ছাঁকনিটা ধরে নামিয়ে নিচ্ছি, আর সাথে সাথে গরম থাকা অবস্থায় একটা একটা করে আমি শুকনো নারকেলের মধ্যে এভাবে গড়িয়ে নিব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেয়ে নিতে পারেন, তবে শুকনো নারকেলের ভেতর গড়িয়ে নিলে দেখতে সুন্দর লাগে। জাস্ট দেখা সৌন্দর্যের জন্য কিন্তু এইভাবে গড়িয়ে নেওয়া দেখতে কত বেশি সুন্দর লাগছে। দেখুন আপনাদেরকে আমি একটা এখন কেটে দেখাবো যে ভেতরটা আসলে কেমন দেখায়। তো আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ করে কত বেশি সুন্দর লাগছে, আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এই পিঠাটা খেতে। আমি তো বলবো একবার হলো ট্রাই করবেন আপনারা।
আর বানানোর সময় অবশ্যই একটু বেশি করে বানাবেন, না হলে দেখা যাবে খেয়ে কিন্তু একদমই মন ভরবে না। আমি অল্প করে বানিয়েছিলাম। তো আশা করছি আমার আজকের এই চমচম পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও দেখে এই পিঠাটি বানিয়ে খেতে পারে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।